আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে প্রিপজিশন প্র্যাকটিস। তো আজকে একটা হচ্ছে এখানে প্রিপজিশন আছে সম্পূর্ণ এ বি সি ডি ই, একদম কোন কোন জায়গায় কোন উত্তরটা হবে সেটা আমরা আজকে হচ্ছে সলভ করার চেষ্টা করব। তো শুধু রুলস পড়লেই হবে না এবং কোশ্চেন অ্যানালাইসিস করা লাগবে। আমরা যত কোশ্চেন অ্যানালাইসিস করব তত আমাদের হচ্ছে কি প্রশ্ন সলভ করা অনেক সহজ হয়ে যাবে। তো সেই জন্য আমরা আজকে প্রিপজিশনের হচ্ছে আলোচনা করব। তো মূলত প্রিপজিশনের ব্যবহার হয়ে থাকে দুই ধরনের। একটা হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপজিশন, যেটা হচ্ছে আমাদের প্রিপজিশন কোথায়, কোনটা প্রিপজিশন কোথায় বসে, কেন বসে, এই বিষয়গুলো জানা লাগে। আর একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো আজকে আমরা দেখার ট্রাই করব যে এইখানে যে কোশ্চেনটা আছে এইখানে হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপজিশন কতগুলো বসলো এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কতগুলো বসলো এই বিষয়টা আগে দেখবো। তো এখানে দেখা যাচ্ছে every student wants to do well in the examination. তো হচ্ছে এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখা লাগবে, ইংরেজি প্রশ্ন সলভ করতে গেলে হচ্ছে আমাদের ন্যূনতম হলেও ইংলিশের মানেটা বুঝতে হবে, ট্রান্সলেশনটা বুঝতে হবে, তা না হলে কিন্তু আমরা হচ্ছে ইংলিশে পিছিয়ে থাকবো। তো এভরি স্টুডেন্টস ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, প্রত্যেকটা শিক্ষার্থী চায় পরীক্ষায় কি ওয়েল ভালো করতে। আচ্ছা, এইখানে তো আমাদের কোনো কাজ নেই, এটা গেল, এটা বুঝলাম। বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, কিন্তু এটা একটা কি সহজ কাজ না। এরপর আছে স্টুডেন্টস হ্যাজ টু ওয়ার্ক হার্ড, একজন শিক্ষার্থীকে হচ্ছে কি কঠোর পরিশ্রম করতে হয়। ড্যাশ দিস, তাহলে একজন শিক্ষার্থীকে কঠোর পরিশ্রম করতে হয় এই। তাহলে এখানে আমরা এখন বুঝতে পারছি এখানে হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন আসতেছে। এখানে হচ্ছে কোনো হচ্ছে আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের থেকে আমাদের হচ্ছে জেনারেল ইউজটা বেশি আসতেছে। যে এখানে হলো ফর, ফর দিস, এটির জন্য। তাহলে হচ্ছে কি স্টুডেন্টস হ্যাজ টু ওয়ার্ক হার্ড ফর দিস, একজন শিক্ষার্থীকে হচ্ছে এটার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কোনটার জন্য? পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। আচ্ছা, তো এটা আমরা বুঝলাম, এখানে হবে অ্যান্সার ফর। আচ্ছা, তো এরপর এরপর আছে ফ্রম দ্য ভেরি বিগিনিং ড্যাশ দ্য ইয়ার, হচ্ছে কি শুরুর দিকে, বছরের শুরুর, দ্য ইয়ার এটা হচ্ছে বছরের, ফ্রম দ্য ভেরি বিগিনিং এইখানে প্রিপোজিশন হচ্ছে বিগিনিং অফ, আমরা অফ বসাবো। কেন অফ এখানে হবে? কারণ বছরের, আমরা জানি প্রিপোজিশনের হচ্ছে অফ মানে র অথবা এর। তাহলে এখানে হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের একদম শুরু থেকেই, শুরুর দিকেই এখানে র উচ্চারণ হলো, এই জন্য বিগিনিং, এটার পর হচ্ছে অফ, এখানে আমরা অফ বসাবো। আচ্ছা, এটা গেল। এরপর তাহলে ইয়ার হি মাস্ট বি সিরিয়াস, তাকে হচ্ছে কি সিরিয়াস হতে হবে, তাকে পড়াশোনার প্রতি প্রতি আরো হচ্ছে সতর্ক হতে হবে, সিরিয়াস হতে হবে। তাহলে হচ্ছে গেল হি শুড রিড দ্য টেক্সট বুক, তাকে উচিত কি টেক্সট বই পড়া, এগেইন অ্যান্ড এগেইন, বারবার, তাকে বারবার টেক্সট বই পড়তে হবে। এখানে কোন নাই ব্যবহার। এরপর দেখি হি মাস্ট নট মেমোরাইজ, তাকে কি হচ্ছে মাস্ট নট, যে অবশ্যই মুখস্থ করা যাবে না। অ্যান্সার্স ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং, তো এখানে যেহেতু হচ্ছে নট আছে, মাস্ট নট, তাকে হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং বোঝা, হচ্ছে নট মেমোরাইজ অ্যান্সার, অ্যান্সার মুখস্থ করা। এখানে আমরা হচ্ছে যে এখানে যে গ্যাপ আছে, গ্যাপের সামনে আমরা পাইলাম যে হচ্ছে উত্তর মুখস্থ করা যাবে না এবং গ্যাপের পর আছে হচ্ছে বোঝানোর বিষয়টা আছে। তাহলে এইখানে আমরা অটোমেটিক আমাদের হচ্ছে মাথায় একটা আসতেছে হচ্ছে কি যে উত্তর না বুঝে আমাদের মুখস্থ করা যাবে না। তাহলে সারা ব্যতীত এর ক্ষেত্রে প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশন বসে উইদাউট, তো এখানে আমরা উইদাউট বসাবো। তাহলে অর্থটা দাঁড়াইলো হি মাস্ট নট মেমোরাইজ অ্যান্সার্স উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, তাকে হচ্ছে উচিত হবে না হচ্ছে পরীক্ষার উত্তর হচ্ছে না বুঝে মুখস্থ করা। এটা গেল। এরপর পরে আসি হি মাস্ট নট মেক নোট, তার উচিত হবে না নোট তৈরি করা। আর কমন সোর্স, তার নোট তৈরি করা হচ্ছে উচিত হবে না সাধারণ বিষয়, তার নোট তৈরি করা উচিত হবে না, তার নোট তৈরি করার উচিত হবে না হচ্ছে এরপর কি সাধারণ বিষয়।
তাহলে এখানে অটোমেটিক আমাদের বাংলা মাইন্ডেই হচ্ছে কি সাধারণ কোনো বিষয় থেকে সেখান থেকে পড়াশোনা করা যাবে না, বা হচ্ছে একটা যে বিষয়গুলো ইম্পর্টেন্স আছে ওই রকম বিষয় থেকে কোনো আমাদের পড়াশোনা করা যাবে না। তো দেখো এখানে থেকে কথাটা আসতেছে, তাহলে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট, সরি আমাদের হচ্ছে প্রিপজিশন ফ্রম, ফ্রম মানে হতে থেকেছে, তাহলে এখানে আমরা ফ্রম বসাবো, ফ্রম। তাহলে হচ্ছে হি মাস্ট নট মেক নোট ফ্রম আ কমন সোর্স, এটা গেল। তারপর হচ্ছে হি শুড, এরপরে হি শুড হ্যাভ আ গুড কমান্ড, এখানে আছে ইংলিশ আছে। তো এইখানে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার পাইতেছি। তো সেটা হচ্ছে কি কমান্ড, এরপর সাবজেক্ট আছে, এরপর এখানে ইন বসাতে হবে। কেন? কারণ হচ্ছে কোনো কিছুর প্রতি দক্ষ, কোনো বিষয়ের প্রতি দক্ষ বা ভালো বোঝাতে ইন বসে অথবা ওভারও বসে। তো এইখানে মূলত আমরা হচ্ছে পুরো হচ্ছে কি হলো, হি শুড হ্যাভ আ গুড কমান্ড ইন ইংলিশ। আচ্ছা, তো তাকে হচ্ছে তার উচিত হবে ইংরেজির প্রতি একটা কি ভালো দক্ষতা নিয়ে আসা, তা না হলে তো ইংলিশ প্রশ্ন হচ্ছে সলভ করতে পারবে না, বিষয়টা এরকম। তো এখানে আমরা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে আমাদের জেনারেল ইউজ থেকে পাইলাম, সরি এ নাম্বার, তারপর হচ্ছে বি নাম্বার জেনারেল ইউজ থেকে পাইলাম, সি নাম্বারটা আমরা জেনারেল ইউজ থেকে পাইলাম, হ্যাঁ ডি নাম্বারটাও বলা চলে জেনারেল ইউজ। এরপর শুধু একটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাইলাম। তো আমাদের হচ্ছে প্রিপোজিশনে ভালো করতে গেলে আমাদের তিনটে বিষয় জানা লাগবে। নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমাদের ইংলিশটা ভালো জানা লাগবে, এবং নাম্বার টু সেটা হচ্ছে প্রিপোজিশনের ক্ষেত্রে হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, এবং নাম্বার থ্রি যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো মুখস্থ করা দরকার আমাদের। তো আমাদের এই প্লে লিস্টটাতে হচ্ছে আমরা এইভাবে প্রিপোজিশনের ব্যবহারের বিষয়টা ছাড়বো। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।